শ্রী জগন্নাথদেব পুরী মন্দির, যার সম্বন্ধে আমরা সবাই কম বেশি অল্প একটু জানি। কিন্তু এটা লক্ষ্য করেছেন যে জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেই পুরীর সমুদ্রের প্রবল গর্জন একদম ভ্যানিশ। এমনকি মন্দিরের 4টি দুয়ারে কোনো একটির প্রথম সিঁড়িতে পা দিলেই আর সমুদ্রের আওয়াজ শুনতে পাবেন না। কি করে এই অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটে? নমস্কার, জানা অজানা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত। রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ না পাওয়ার অনেক পৌরাণিক কথা আছে, যার মধ্যে যে দুটি কথা বা প্রবাদ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাই আজকের আলোচ্য বিষয়। প্রথম প্রবাদ, কান পাতা হনুমান। একবার দাদা বলরাম জগন্নাথকে এসে বললেন, ভাই, তোমার শ্বশুর অর্থাৎ সমুদ্রদেব খুব আওয়াজ করে। দ্বিপ্রহর এই আওয়াজ শুনে শুনে আমাদের অবস্থা খুব খারাপ। তুমি গিয়ে অনুরোধ করো যে সমুদ্রের আওয়াজ বা ভলিউম একটু কম করতে। প্রভু জগন্নাথ মা লক্ষ্মী দেবীকে বিবাহ করেছিলেন। মা লক্ষ্মী দেবীর পিতা হল সমুদ্রদেব অর্থাৎ জগন্নাথজির শ্বশুর মশাই। এবার সমুদ্রদেব অর্থাৎ শ্বশুর মশাইকে তো আর ডাইরেক্ট বলা যায় না যে আপনার ঢেউয়ের আওয়াজ কম করুন, অথবা স্ত্রীকেও বলতে পারছেন না যে তার পিতার কথা। অন্যদিকে দাদা বলরামের অনুরোধ সেটাও উপেক্ষা করা যাচ্ছে না। প্রভু জগন্নাথ দেব পড়লেন উভয় সংকটে। জগন্নাথ দেব চিন্তা করলেন, এই সংকট অবস্থায় আমাকে কে হেল্প করতে পারে। মনে পড়ে গেল তার সবচেয়ে বড় সেবক সংকট হারিণী হনুমানজির কথা। তিনি হনুমানজিকে স্মরণ করে বললেন, হে হনুমান, তুমি এমন এক কিছু ব্যবস্থা করো যেন সমুদ্রের আওয়াজ মন্দিরের ভেতরে কারো কানে না পৌঁছে। কিন্তু এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, আমার শ্বশুর মশাই অর্থাৎ সমুদ্রদেব যেন এই ব্যাপারটি জানতে না পারে আর তাকে কোনো ডিস্টার্ব করা যাবে না। হনুমানজি মাথা চুলকে বললেন, মানে ঠিক আছে প্রভু, আমি ব্যবস্থা করে দেবো, আপনি নিশ্চিন্তে থাকুন। হনুমানজি ভাবলেন, প্রভুকে বলে তো দিলাম যে প্রবলেম সলভ হয়ে যাবে, কিন্তু সমুদ্রদেবকেও আওয়াজ কমানোর অনুরোধ করা যাবে না, আবার মন্দিরে কারোর কানেও ঢেউয়ের আওয়াজ যাওয়া যাবে না। এটার উপায় কি করা যায়? এই ভাবতে থাকতে হনুমানজি চিন্তা করলেন, কারোর কানে সমুদ্রের আওয়াজ পৌঁছানোর আগে যদি নিজেই সব আওয়াজ কানের ভেতর নিয়ে নিই তাহলে কিরকম হয়। ব্যাস, যেমনি ভাবা তেমনি কাজ। হনুমানজি নিজের কান দুটিকে এমন বড় করলেন যে পুরো মন্দির ও মন্দির প্রাঙ্গণ তার কানের ভেতর ঢাকা পড়ে গেল। ফলে সমুদ্রের ঢেউয়ের পুরো আওয়াজ তার কানের ভেতরে চলে গেল আর মন্দিরের ভেতরে কোনো আওয়াজ প্রবেশই করল না। আর কি, সমস্যার সমাধান হয়ে গেল। সেদিন থেকে মন্দিরের ভেতরে সমুদ্রের গর্জন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। কেন? কারণ একটাই, কান পাতা হনুমানজি নিজের কান বিস্তার করে সমুদ্রের আওয়াজ নিজের কানের ভেতর প্রবেশ করিয়ে প্রভু জগন্নাথের সেবাতে নিযুক্ত হলেন। সেই দিন থেকে পুরীতে হনুমানজিকে আর এক নতুন নামে জানে, সেটি হচ্ছে কান পাতা হনুমান। এ তো না হয় গেল প্রথম প্রবাদ। আর হনুমানজির দ্বিতীয় প্রবাদটি হলো সমুদ্রের বাতাসের গতির উল্টো দিকে লম্ফন। একবার মহর্ষি নারদ মুনি শ্রী জগন্নাথ দেব প্রভুকে দর্শন করতে পুরীর মন্দিরে আসেন। সেই সময় মন্দিরের দরজায় বিরাজমান ছিলেন শ্রী হনুমানজি। নারদ মুনি যখন মন্দিরের ভেতর প্রবেশ করেন তখন তিনি দেখতে পান যে জগন্নাথ দেব অত্যন্ত বিচলিত হয়ে রয়েছেন। এই কারণে তিনি বিচলিত মহর্ষি নারদ তা জানতে চাইলে জগন্নাথ দেব বলেন যে সমুদ্রের প্রবল গর্জনের কারণে তার মন অত্যন্ত অশান্ত হয়ে রয়েছে। এই প্রচন্ড আওয়াজের কারণে তিনি একাগ্রচিত্তে কোনো কিছুতেই মনোনিবেশ করতে পারছেন না। এই কথা বাইরের পাহাড়রত বজরংবলীকে জানায় মহর্ষি নারদ। বজরংবলী হলেন শ্রী রামের ভক্ত, আর রাম এবং কৃষ্ণ উভয়ে বিষ্ণুর অবতার। আবার জগন্নাথ দেব হলেন কৃষ্ণের আরেক রূপ। সেই হিসাবে বজরংবলী জগন্নাথ দেবেরও পরম ভক্ত। প্রভুর সমস্যার কথা জেনে তখনই তার সমাধানের খোঁজে বেরিয়ে পড়েন হনুমানজি এবং সমুদ্র পাড়ে গিয়ে সমুদ্রদেবকে আহ্বান জানান। হনুমানজি সমুদ্রদেবকে বলেন যে আপনি এখান থেকে দূরে সরে গিয়ে আপনার কণ্ঠস্বর থামিয়ে দিন, কারণ আপনার আওয়াজ প্রভুর মন অশান্ত করে ফেলেছে এবং তিনি বিশ্রাম নিতে পারছেন না। একথা শুনে সমুদ্রদেব বলেন যে মহাবীর হনুমান, সমুদ্রকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার বা তার ঢেউয়ের আওয়াজ নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার নেই। এটি মহাবিশ্বের সৃষ্টির একটি নিয়ম। বরং এই সমুদ্র গর্জন বায়ুর গতি যতদূর যাবে শব্দ ততদূর শোনা যাবে।
এমত অবস্থায় সমুদ্রদেব তাকে বলেন, একমাত্র আপনার পিতা পবনদেবেরই সমুদ্রের ঢেউয়ের গর্জনের উপর নিয়ন্ত্রণ রয়েছে। তখন হনুমানজি তার পিতা পবনদেবকে স্মরণ করে বললেন, হে পিতা, তুমি মন্দিরের দিকে প্রবাহিত হও না। শ্রী প্রভুর সমুদ্র গর্জনের মন অশান্ত হয়ে পড়ে। তখন পবনদেব বলেন, হে পুত্র, এটি প্রকৃতি বিরোধী, কারণ বায়ু ছাড়া এই জীবকু বেঁচে থাকতে পারে না। তবে তুমি আমার পুত্র, তাই তোমাকে একটা অন্যরকম সমাধানের পথ দেখাতে পারি। পবনদেব পবন পুত্রকে বলেন, যে সমুদ্রের গর্জনকে একমাত্র তখনই চুপ করানো যাবে যদি যেদিক থেকে হাওয়া বইছে তার থেকে জোরে বিপরীত দিক থেকে হাওয়া বওয়ানো যায়। হনুমানজি পিতার দেখানো পথ বুঝতে পারলেন। তিনি যেদিক থেকে হাওয়া বইছে তার থেকে জোরে উল্টো দিক থেকে উড়তে শুরু করলেন। এর ফলে হাওয়ার বেগের সৃষ্টি হলো এবং তাতে মন্দিরের দিকে যাওয়া সমুদ্রের গর্জন চাপা পড়ে গেল। হনুমানজি হাওয়ার মধ্যে উড়ে এমন একটা বৃত্ত তৈরি করেছিলেন যে মন্দিরের সিংহদ্বারের প্রথম সিঁড়ি থেকে মন্দিরের ভেতর অবধি আর কোনো সমুদ্রের গর্জন শোনা যায় না এবং প্রভুও মন্দিরের অভ্যন্তরে স্বাচ্ছন্দ্যে আরাম করতে পারেন। কিন্তু অদ্ভুত ঘটনা হলো, মন্দিরের বাইরে কিন্তু সমুদ্রের গর্জন শোনা যায়। অর্থাৎ মন্দির এবং মন্দিরের আশেপাশে ঠিক সমুদ্রের বিপরীত দিকে বাতাস বয়। এই কারণে মন্দিরের চূড়ায় স্থাপিত লাল পতাকাটি সর্বদা বাতাসের বিপরীত দিকেই প্রবাহিত হয়। এ যেন এক অলৌকিক ঘটনা। পুরীর সমুদ্রের গর্জন অতি প্রবল হলেও পুরীর মন্দিরের প্রবেশে তা আর শোনা যায় না। আর এই অলৌকিক ঘটনা একমাত্র ভগবান শ্রী হনুমানজি সৃষ্টি করতে পারেন। তাই সবাই বলুন, জয় জয় শ্রী পবনপুত্র হনুমানজির জয়। জয় জগন্নাথ। তাহলে বন্ধুরা, কোন প্রবাদ বা পৌরাণিক কথাটি বেশি ভালো লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়াও এই সম্বন্ধে যদি অন্য কোনো প্রবাদ আপনাদের জানা থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। পুরী মন্দিরের আরো রহস্য উদ্ঘাটনের জন্য ভিডিও দেখতে কমেন্টে লিখুন জয় জগন্নাথ। ধন্যবাদ।